হাই বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জিভে জল চলে আসা একটা দুর্দান্ত টেস্টি আচারের রেসিপি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা জাস্ট একবার তোমরা খেলে জাস্ট সত্যি সত্যি জিভে কিন্তু জল চলে আসবে। তো বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু মিক্স আচার। তো এখানে কিন্তু বেশ কিছু অনেক কিছু বলতে গেলে দিয়ে আমি এই আচারটা বানিয়েছি। দেখো, নিয়ে নিয়েছি কাঁচা আম, একটা গাজর, আর দেখো লেবু, কাঁচা লঙ্কা, আদা, এই সব দিয়ে আজকে মিক্স আমের আচারটা বানাচ্ছি। আর এটা কিন্তু বন্ধুরা সত্যি বলছি, জাস্ট একবার দেখলেই জিভে জল চলে আসবে। তো বন্ধুরা, প্রথমেই আমি দেখো আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি একে একে সব সবজির খোসাগুলো। মানে সবজি বলতে গেলে এখানে জাস্ট আমি গাজরটা দিয়েছি, আদা দিয়েছি, বেশ কিছু কাঁচা লঙ্কা আর এই কাঁচা আম। তো বন্ধুরা, আমের খোসাটা ছাড়িয়ে নিলাম আর তারপর কিন্তু এই গাজরের খোসাটাও ছাড়িয়ে নেব। আর এইগুলো দিয়ে এত অপূর্ব স্বাদের এই আচার হয়, জাস্ট মানে অসাধারণ লাগে। যে কোনো সময় তোমরা এই আচারটা দিয়ে মানে ভাতের সাথে খেতে পারো কিংবা রুটির সাথে বা যে কোনো এমনি সময়েও খেতে পারো। তো বন্ধুরা, সব সবজি মানে সব কিছু কেটে আমি ছোটো ছোটো করে রেখে দিয়েছি। আর এইবারে কিন্তু বন্ধুরা দেখো, আমি একটু বড় সাইজ টুকরো একটা আদার টুকরো নিয়েছি, গাজরের টুকরোগুলো করে নিয়েছি, আম, আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলা বলতে গেলে দেখো আছে একটু জিরে, একটু পাঁচফোড়ন, কালো জিরে, ধনে আর মৌরি। আর এখানে কিন্তু বন্ধুরা আমি কিন্তু সর্ষেটা দিলাম না, তোমরা কিন্তু চাইলে সর্ষেটা দিতে পারো। মানে সর্ষের একটা অন্যরকম ফ্লেভার আছে, যেহেতু আমের আচারে অনেকেই সর্ষে ব্যবহার করে, বাট আমি কিন্তু এই মিক্স আচারটার মধ্যে কোনো রকম সর্ষে দিলাম না। তো বন্ধুরা দেখো, এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি এই মশলাটাকে করে নেব, পাউডার বানিয়ে নেব। তো মশলাটা দেখো আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে আমি পাউডার তৈরি করে নিলাম। আর এখানে দেখো একটা চপার নিয়েছি, আর এই চপারের মধ্যে এই দেখো কাঁচা আম, দেখতে পাচ্ছি কাঁচা, বাট ভেতরে কিন্তু আঁটি হয়ে গিয়েছে, আর 2-4 দিন রাখলে না আমটা পেকেই যেত আর কি। তো বন্ধুরা, কাঁচা আমটাই সব নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আচারটা বেশ ভালো হবে। দেখো, লেবুর টুকরো এখানে আমি 2টো লেবু ব্যবহার করেছি, আর বেশ কিছু কাঁচা লঙ্কা, আদা আর লেবু। তো লেবু তো অবশ্যই দেবে, তাহলে কিন্তু আচারটা খেতে বেশ ভালো হবে। আর দেখো, সব কিছু আমি এই চপার একটা জায়গায় নিয়ে আমি চপিং করে নেব। তো বন্ধুরা, এগুলো তোমরা হাত দিয়ে ছোটো ছোটো করেও কেটে নিতে পারো, বা এই চপার না থাকলে তোমরা মিক্সিতেও একটুখানি চালিয়ে নিতে পারো। তো দেখো এইভাবে কিন্তু দেখো আমি কিন্তু চপিং করে নিচ্ছি সমস্ত কিছুকে। আর এইভাবে আচারটা একবার করে দেখো বন্ধুরা। আচার তো তোমরা অনেক খেয়েছো, আমের আচার খেয়েছো, গোটা গোটা আমের আচার খেয়েছো, বাট এভাবে খেয়ে দেখো। তো দেখো, আমি নিয়ে নিয়েছি ভাজা মশলাটা, নিয়ে নিয়েছি একটু এমনি নুন, একটু বিট নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এখানে আমি শুকনো লঙ্কাটা দিলাম না, লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি, গোটা যে শুকনো লঙ্কা সেটা কিন্তু দিইনি। আর দেখো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে দেখো একদমই সমস্ত কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে একদম মিক্স করে নেব। আর নুনটা একটু চেক করে নেবে, নুনটা যদি কম বেশি হয় আর কি, তাহলে কিন্তু যদি নুন, কেননা আচারে একটু নুন বেশিই লাগে, তো সেক্ষেত্রে একটু চেক করে নেবে। তো দেখো সমস্ত কিছু দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আমি কিন্তু এই কাঁচের একটা বাটি নিয়েছি, তার মধ্যে ভালো করে মিক্স করে চাপা দিয়ে রেখে দেবো সারা রাত। তো বন্ধুরা, আজকে দিনের বেলা করছি, আর সারা দিন রাতটাই আমি চাপা দিয়ে রেখে দেবো। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। তো দেখো সমস্ত কিছু আমি এই আম বা সমস্ত কিছু মিক্স আচারটাকে চাপা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম, আর পরের দিন দেখো আচারটা ঠিক এই রকম হয়ে গেছে, একদমই মজে গেছে। তো এই দেখো আচারটাকে এবার আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে কিন্তু আমি একটা কাঁচের বয়েম নিয়েছি, পরিষ্কার ধোয়া একদম কাঁচের বয়েমের, একদম শুকনো বয়েম নিতে হবে। তার মধ্যে শুকনো বোতল বা বয়েম যা হোক, তার মধ্যে তোমরা কিন্তু এই আচারটা মানে রাখতে পারো। তো এটা স্টোর করে কিন্তু আমরা অনেক দিন খেতে পারি। আর এভাবে করলে কিন্তু অনেক দিন থাকে, যেহেতু এই আচারটা যখনই বার করবে শুকনো চামচ দিয়ে, মানে ভিজে কোনো জিনিস দিয়ে বার করলে কিন্তু আচার খুব বেশি দিন থাকে না আর কি। তো শুকনো চামচ আর শুকনো জায়গা, মানে একদম পরিষ্কার গরম জল দিয়ে ধোয়া এই বোতলটা, এটা কিন্তু ধুয়ে মুছে আমি কিন্তু এই আচারটা রাখছি। আর দেখো, এটা কিন্তু তোমরা বাইরে রেখে 1 বছর ধরে খেতে পারবে, কোনো রকম 1 বছরের বেশিও চলবে, কেননা যদি আমরা শুকনো চামচ দিয়ে বার করি। আর এই দেখো আমি
মানে এই বোতলটায় ঢেলে আমি উপর থেকে আরও বেশ কিছুটা সর্ষের তেল ঢেলে দিলাম। আর এই দেখো রেডি হয়ে গেল অসম্ভব মজার আচার। তো বন্ধুরা দেখলেই জিভে জল চলে আসবে। এই আচার তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।